আজ হচ্ছে শনিবার, ঘড়িতে বাজছে সকাল 6টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আজ একদম ভালো নেই গো। আমার মনটা আজ খুব খারাপ। আমার সংসারটা আবার ভেঙে যেতে বসেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আমার যে কাজ সেটা হচ্ছে আমার ঠাকুর জাগানো। ঠাকুরটাকে জাগিয়ে তারপরে নিচে গিয়ে করে দেবো চা। তোমাদের দাদাভাই আজ যাবে বেরিয়ে, আজও যাবে লখনৌতে। ওর জানো তো ট্রান্সফার হয়ে গেছে। ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। সব দায়িত্ব আমার ওপর চাপিয়ে চলে যাচ্ছে। সারাটা জীবনই বাড়ির বাইরে। এই মাত্র 2 বছর হয়েছিল বাড়ি থেকে কাজটা করছিল, আবার ট্রান্সফার হয়ে গেছে। এবার ওকে যেতেই হবে। ওর প্রমোশন হয়েছে, একটা প্রমোশন নিয়েই ও যাচ্ছে। ও ট্রান্সফার হয়েছে উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ, দুটো জায়গায় ওকে দেখতে হবে এখন। মানে ও যে জবে রয়েছে আর কি কালেকশানে, ওই দুটো কালেকশানে এবার থেকে ওকে দেখতে হবে। অনেক বড় দায়িত্ব মাথায় নিয়ে ও যাচ্ছে। যখন ওর কাছে এই প্রমোশনের প্রপোজালটা এসেছিল, ও না আমাকে জিজ্ঞেস করেছিল 15 আগে যে পিঙ্কি, আমি কি প্রমোশনটা নেব, আমি কি বাড়ি থেকে যাব? আমি তখন ওকে বলেছিলাম অবশ্যই তুমি যাবে, কেননা আমি আমার স্বামীকে কখনো আঁচলে বেঁধে রাখিনি। আমি জানি পুরুষ মানুষকে পয়সা উপার্জনটা করতেই হবে। পয়সাটা না আসলে সংসারটা চলবে কি করে বলো? ভালো থাকবো কি করে? ছেলে মেয়েকে মানুষ করবো কিভাবে? এই জন্য ওকে যেতেই হবে। ও তো সারা জীবন এমনিই বাড়ির বাইরে, আগে তো তাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকতো। মাসে সপ্তাহে 15 দিনে বাড়িতে আসতো। বাড়ির যত অফিসিয়ালি কাজকর্ম বা কোনো কিছু কেনাকাটা সব কিছু আমি ফেলে রাখতাম। ও আসবে তারপরে ওর সাথে করব। জানো তো আমি না একা একদম চলতে পারি না। আমি না এই 4 দেওয়ালের বাইরে কখনো একা বেরোই না। আমার স্বামীর অপেক্ষায় থাকি, ওর সাথেই আমি যাব। যদি একটা টিপের পাতাও আমাকে কিনতে হয়, সেটাও আমি ওর সাথে গিয়েই কেনাকাটা করি। বাইরের জগৎটা আমার কাছে বড় বেশি অচেনা। এখানেই আমি সম্পূর্ণরূপে ওর উপরে নির্ভরশীল। আর ও বাড়ির প্রতিটা কাজে আমার ওপরে নির্ভরশীল। একে অপরের আমরা পরিপূরক হয়ে 21টা বছর কাটিয়ে দিলাম। ও আজ না অনেক বাজার করে দিয়ে গেছে আমাকে, অনেক রকমের বাজার এনেছে। ও তো আবার 5 দিনের জন্য যাচ্ছে। মানে এটা 10ই আগস্টের ভিডিও, ও আবার 15ই আগস্টের দিনকে ফেরত চলে আসবে। 5 দিনের জন্যই ও যাচ্ছে। আর গিয়ে ওখানে ওদের কোম্পানির পোর্টফোলিও রয়েছে, ওগুলো চেক করা, বা ও কোথায় থাকবে, ঘর ভাড়া, খাওয়া সব কিছু ঠিকঠাক করে ও আবার 15ই আগস্টের দিনকে ফেরত আসবে। তারপরে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পার্মানেন্টলি সেটেল হয়ে যাবে। হাতে করে নিয়ে এসেছে ইলিশ মাছ, অল্প করে ইলিশ মাছ রান্না করেছি। কচু শাকটাও নিয়ে এসেছিলো হাতে করে। ওকে না দিয়ে কি করে খাই বলো তো? মাসিকে দিয়ে চটজলদি কাটিয়ে চটপট করে রান্না করেছিলাম কচুর শাক, মাছের ঝোল, আলু সেদ্ধ আর ভাত। তাড়াতাড়ি করে ওকে খাইয়ে রেডি করিয়ে দিই। এখন প্রায় 12:30 বাজছে। দুপুর 1টার সময় ও বেরিয়ে যাবে। চোখের জল ফেলছি, কিন্তু ওর আড়ালে, সামনে যেন না দেখতে পায় আমি কাঁদছি। তাহলে যে ওর মনটা ভেঙে যাবে। বুকে পাথর চাপা দিয়ে স্বামীকে বিদায় দিচ্ছি। মনের জোর এতটুকু আমার নেই। খুব ভেঙে পড়েছি জানো আমি। ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? ও যে আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে। ও যে আমার অভ্যাস, প্রতিটা সময়ের ও যে আমার বড় অভ্যাসে পরিণত হয়েছে। ওর গায়ের গন্ধ, ওর সাথে কুটিমুটি ঝগড়া, অফিস থেকে আসলে ওকে চা করে দেওয়া, ওর এক একটা কাশির আওয়াজ, ওর যেন নিঃশ্বাসের আওয়াজটাও আমি বড় কাছের থেকে চিনি। আজ বড় বুকটার ভেতরে বাজছে আমার স্বামী আমাকে ছেড়ে কয়েকশো হাজার কিলোমিটার দূরে চলে গেছে। ও পৌঁছেও গেছে রাত্রি 1:30টার সময় লখনৌতে। ওর ফ্লাইট ছিল 6:50-এ দমদম থেকে। ও রুমেও চলে গেছে, গিয়ে ফ্রেশ হচ্ছে। ভিডিও কল করেছিল, অনেকক্ষণ ভিডিও কলে কথা বলেছি।
আর আমি এক বুক ভর্তি কষ্ট নিয়ে রাতের খাবার তৈরি করছি। মন একদমই ভালো নেই, চোখের জল এক ফোঁটাও শুকায়নি। বাড়িটা যে বড় ফাঁকা ফাঁকা লাগছে। রাতের খাবারে ছেলে একটু আলুর দম কিনে নিয়ে এসছে, রুটি আর আলুর দম খাবো। আজ আর রাত্রেবেলাতে ভাত রুটি দুটোই আমার বাড়ির মেনুতে নেই। তোমাদের দাদাভাইয়ের যে ভাত চাই চাই, এটা তো তোমরা জানো। আজ আর আমি ভাত রাখিনি গো, কে খাবে ভাত বলো? রুটি খাচ্ছি, আর আমার 4 সিটারের ডাইনিং টেবিলটা আজ ফাঁকা। আমরা 3 জনা বসেই খাচ্ছি। সামনের চেয়ারটার দিকে তাকাতে পারছি না। মনে হচ্ছে এখানে বসে ও যে প্রতিদিন রাত্রিবেলা ভাত খেত। দেখো চেয়ারটা ফাঁকা। বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে হাউমাউ করে কাঁদি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। দেখা হবে আবার নতুন আর একটি ব্লগ।